পরকীয়ার বলি হল ১.৫ বছরের এক নিষ্পাপ শিশু। অভিযোগ উঠেছে পরকীয়ার জেরে নিজের সন্তানকে গলা টিপে হত্যা করেছে তার মা। এ ঘটনায় অভিযুক্ত মা আয়েশা বেগমকে আটক করেছে পুলিশ। মাতৃত্বের এক নির্মম পরিহাসের সাক্ষী হল কিশোরগঞ্জের ভৈরব, যেখানে পরকীয়া প্রেমের পথে কাঁটা ভেবে নিজের ১.৫ বছরের শিশুকন্যা নুসরাতকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে মা আয়েশা বেগমের বিরুদ্ধে। ৭ জুন ভৈরব শহরের লক্ষ্মীপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। আমার বিচারটা আমার জায়গায় দিবেন, আমি যাতে দেখি আমি সন্তুষ্ট আল্লাহর কাছে বলে করতে পারি বলে আমার দিলে তার কিছু চাই না। আপনার কাছে বিচারটা আপনার কাছে চাইছি। লাস্টটা আমার ভাগনার মেয়ে হয় আর কি, আমার চাচাতো বোনের ছেলের মেয়ে। আমি এটার সঠিক বিচার দাবি করতেছি। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, আয়েশার স্বামী ওমর ফারুক ভৈরবের একটি জুতার কারখানার শ্রমিক। তার সহকর্মী আলমগীরের সাথে আয়েশার পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। ১.৫ মাস আগে বড় ছেলে আলিফকে স্বামীর বাড়িতে রেখে ছোট মেয়ে নুসরাতকে নিয়ে প্রেমিক আলমগীরের সাথে পালিয়ে যান আয়েশা। এরপর থেকেই তারা ভৈরবের ওই বাসায় গোপনে বসবাস করছিলেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমার 15 মাসের নাতনিরে যেভাবে মারছে, আমার বংশের মধ্যে কোনো মেয়ে নাই, আমার শাশুড়ির কোনো মেয়ে হয়েছে না, আমার কোনো মেয়ে হয়েছে না। আমার এই নাতনিটারে আমি খুব আদর করে বলছি। আমি বিচার চাই। আমি ছেলের বাড়ি কই, ছেলে কি করছে, ছেলের সাজেশনে রেডি করছে। আমি এই ছেলের চাই, ছেলের বিচার চাই। নারী নিজের সন্তানের এইভাবে হত্যা না করতে পারে। আমি আপনাদের কাছে এই বিচারটুকু চাই। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং মা আয়েশাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা বেগম সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। পুলিশ বলছে, মামলার পর তদন্তে পুরো রহস্য উন্মোচিত হবে। আয়েশার কথা অনুযায়ী তাৎক্ষণিকভাবে বলে সে তাকে মেরে ফেলেছে। এইটুকুই। আমরা লাশ উদ্ধার করেছি এবং লাশের যে মা আয়েশা তাকে আমাদের হেফাজতে নিয়েছি। পরকীয়ার জেরে শিশুকন্যাকে হত্যার কথা মা স্বীকার করলেও এ ঘটনায় তার প্রেমিক আলমগীর পলাতক রয়েছে। পাশাপাশি নিহত শিশুর বাবা ওমর ফারুক নিখোঁজ হওয়ায় ঘটনাটিকে আরও জটিল করে তুলেছে। ভৈরব থেকে রাজিবুল হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।